রাজ্যের একাংশে বন্যা। প্লাবিত মাঠ ও গ্রাম। প্রবল বর্ষণে রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যা ভয়াবহ রূপ ধারণ করেছে। প্লাবিত অনেক মাঠ ও গ্রাম, বাড়ির আঙিনায় জল। বন্যায় মধ্য অসম, উত্তর অসম, নিম্ন অসম এবং বরাকের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি কামপুরের দৃশ্য। হোজাইয়ের বড় এলাকাও জলমগ্ন। কপিলীর বেলো জলে প্লাবিত বহু গ্রাম। বন্যার কারণে হোজাই জেলায় এক অবর্ণনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কার্বি লাংপি জলবিদ্যুৎ প্রকল্প কপিলীর উপরে জল ছেড়েছে। বন্যায় প্লাবিত হয়েছে হোজাই ও কামপুর শহর। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে এলেন কাজিরাঙ্গার নবনির্বাচিত সাংসদ কামাখ্যা প্ৰসাদ তাছা। মথাউৰিটোৰ ওচৰে পাজৰে আছে এইকেইটা পৰিয়ালৰ বৰ্তমান জীৱন আশংকাময় হৈছে। এতিয়া শিবিৰত থাকিব লগা হৈছে। ইয়াত আমাৰ বানপানী গোটেই পুতি লৈ গৈছে। মথাউৰি কোনো বান্ধাৰ ব্যৱস্থা নাই। আমাৰ এতিয়া খাওয়া অলপ অসুবিধা হৈছে। হাইলাকান্দি জেলাতেও জলমগ্ন বিভিন্ন এলাকা। যেহেতু নাৰায়ণপুৰ ৪ৰ্থ খণ্ডতে এই আপোনালোকৰ লক্ষ্য কৰি আছে এই অঞ্চলত ইতিমধ্যে জিতা নদী নামৰ এটা নদী আছে। এই নদীৰ পানীয়ে প্লাবিত কৰিছে। বানপানীৰ দৃশ্য আপোনালোকে প্ৰত্যক্ষ কৰি আছে। চাই এই কেমেৰা লেন্সৰ সন্মুখত চাওক, এখন গাড়ী ইয়াতে আটকা পৰিছে। এইখন য'তে আমি থিয় আছোঁ এইটো হ'ল গড়গপ্তানি পথ। এই পথত পূৰা সাধুমান হ'ব পানী। পানীত আমি আবদ্ধ হৈ আছোঁ। এই গাড়ীখনো বেয়া হোৱাৰ কাৰণে ইয়াতে আবদ্ধ হৈ আছে। এই যোগাযোগ ব্যৱস্থা অলৰেডি বন্ধ হৈ গৈছে। এই অঞ্চল যিটো আছে নাৰায়ণপুৰ পাৰ্ট 3 অঞ্চল, তাতে এই অঞ্চলত প্ৰায় বহুত কেইটামান স্কুল আছে। ইতিমধ্যে এই স্কুলকেইটাৰ বন্ধ ঘোষণা কৰা হৈছে লোকেলি, মানে যাব পৰা নাই এই স্কুলত টিচাৰসকলে। আমাৰ লগতে আছে স্থানীয় যুৱক। আপোনাৰ ইয়াতে বানপানীৰ সমস্যা কিয় আহিছে, কিমান দিনৰ পৰা? বাংলা বললে অসুবিধা হবে নাকি? না না, ক'ব পাৰে ক'ব। তো আমাদের এখানে প্রায় সপ্তাহ থেকে এই জমা জল আইছে আর ফ্লাড আছে বর্তমানে। আর এই জায়গার নাম হলো নারায়ণপুর পার্ট 4, কাঞ্চনপুর, রাতাহান্দি, সরসপুর, বনবাড়ি, তারপরে ইটুরহান্দি আর বিভিন্ন গ্রাম আছে জলের নিচে বর্তমানে। আর ওটাও আর কি। আর মেন হয়েছে জল যেটা জমা জল এটা যায় আমরা জিতা নদী হইয়া, জিতার খাল যেটা ও খাল হইয়া যায় জল। আর এই খালটা এখন জার্মানিও পুরো বন্ধ আছে। রাজ্যে বর্তমান অনেক নদী ও উপনদীর বাড়ন্ত জল প্রলয় সৃষ্টি করেছে, ফলে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। বন্যার্তদের ত্রাণ ও আশ্রয় কেন্দ্র স্থাপনে ব্যর্থ প্রশাসন। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ প্লাস।